দেখতে যতটা সুন্দর খেতেও দুর্দান্ত এই রেসিপিটা, যেটা হলো কি না ধনেপাতা কাঁচা লঙ্কা মালাই চিকেন। আমার কথা এটা একবার অবশ্যই ট্রাই করো, রুটি পরোটা ফ্রাইড রাইস যা দিয়ে খাও না একদম জমে যাবে। ক্যাপসিকাম আর লঙ্কাটা আমি এখানে সেদ্ধ করে নেবো। এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ঘি অ্যাড করে প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এই রান্নার মেন বেস যেহেতু কাঁচা লঙ্কাটা ফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। গোটা ধনে তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, সঙ্গে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশ অনেকটা থাকবে, পরিমাণটা দেখলেই বুঝতে পারবে। সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। এদিকে মিক্সিতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, কাজু, তার সঙ্গে আমন্ড আর দুধ। এটা পেস্ট করে নেবো। এদিকে পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে, সঙ্গে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এরপর খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে যখন বেশ ভালো করে কষানো হয়ে যাবে দিয়ে দেবো টমেটো বাটা। এই সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে দিয়ে দেবো ক্যাপসিকাম, দুধ, এই পেস্টগুলো। এরপরে যে মশলাগুলো এখানে দিলাম তার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সঙ্গে দিলাম নুন আর চিনি। এই সব কিছু দিয়ে মশলাটা সময় নিয়ে কষাতে হবে। সঙ্গে আমি একটু ফুড কালারও অ্যাড করেছিলাম, নইলে হয়তো এতটা গ্রিন হতো না। তোমরা গ্রিন কালারের জন্য একটু হালকা করে ফুড কালার দিতে পারো। সঙ্গে দিয়ে দিলাম চিকেন আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। বেশ খানিকক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়ে পরে দিয়ে দিলাম গরম জল। যেহেতু অনেকটা কষানো হয়ে গেছিলো, মাংসটা নরম হয়েই গেছিলো, 5 থেকে 7 মিনিট রান্না করলে কিন্তু মাংসটা নরম হয়ে যাবে। এদিকে একটা কড়াইয়ে বাটার দিয়ে দিলাম প্রথমে কেটে রাখা ক্যাপসিকাম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, সঙ্গে দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি। এই সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে রাখা চিকেনের মধ্যে এটা অ্যাড করে দেবো। আরও খানিকক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেবো। ব্যাস, তাহলেই তৈরি আমাদের এই দুর্দান্ত রেসিপি। বিশ্বাস করো, বাড়িতে গেস্ট এলে এরকম একটা রেসিপি যদি তাদের সামনে ধরতে পারো তাহলে কিন্তু তারা খুব খুশি হয়ে যাবে।